বাচ্চাদের কয়েকদিন পর পর আবদারের শেষ নেই। কোরবানির ঈদের পর থেকে নাকি গরুর গোশত খেতে খেতে মুখে আর রুচি নেই। এটা শোনার পরে আপনাদের ভাইয়া বলতেছে যে ঠিক আছে, আমি সকাল সকাল বাজারে যেয়ে দেখব যে মুরগি পাই কিনা, দেশি মুরগি বিশেষ করে। তো সকাল সকাল বাজারে গিয়েছিল আমরা ঘুম থাকা অবস্থাতেই, আর মুরগি নিয়ে এসে রেখেছে। পরবর্তীতে এই যে মুরগি আমি কেটে নিয়েছি, মানে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। অনেকে আবার হয়তো এইভাবে মুরগি নাও পছন্দ করে পরিষ্কার করতে, তবে এভাবেই করেছি, সহজ হয় বলে। অনেক দিন পরেই মুরগি নিয়ে এসেছে। আসতো বেশিরভাগ সময় বাবু হওয়ার পর থেকে বিশেষ করে মুরগি কিন্তু পরিষ্কার করে কেটে টেটেই নিয়ে আসে, মানে রেডি করে, শুধু বাসায় নিয়ে কাটবো এরকম পরিস্থিতিতে। কিন্তু গত একবার মুরগি আনার পর থেকে নিজেদের শিক্ষা হয়ে গিয়েছে যে আর এরকমভাবে মুরগি আনবো না, তাজা মুরগিগুলোই নিয়ে আসবো। সেই কথা না হয় আর নাই বলি, তাহলে আর মুরগি খাবার ইচ্ছেটাই হারিয়ে ফেলবো। বাসায় ছোট বাবুরা থাকলে বাসায় একদম আলোকিত থাকে, আর আমারও হয়েছে তেমনটাই। হাজার চেষ্টা করলেও বললাম যে পারবো না বাবুর এই শব্দগুলো এড়াতে। তাই আমি যখন কাজ করি না কেন, যাই করি না কেন, কাজ না করলেও কিন্তু সে সারাক্ষণ এইভাবে হই হুল্লোড়ি করতে থাকে বাসায়। দেশি মোরগের মাংস কাটতে অনেক কষ্ট হয়েছে, তো কোনো রকমই কেটে এখন এই যে ধুয়ে নিচ্ছি, আর এই ঝুড়িটায় রাখলে সুন্দরভাবে পানি ঝরে যাবে। আপনাদের ভাইয়া বলতেছে যে আমি রান্না করব, ছেলেরও আবদার, ঠিক আছে বাবাই রান্না করবে। মানে বাচ্চারাও একটু ভিন্ন রকম বাসায় পেতে পছন্দ করে। গত সপ্তাহে না, কোরবানির ঈদের পরে বাড়ি থেকে আসার পরে আপনাদের ভাইয়া পুঁইশাক দিয়ে মাছ রান্না করেছিল। ওইটা অনেক বেশি মজার ছিল। সে খুব বেশি রান্না করতে পারে না, রান্না করতে পারে না বললে ভুল হবে, মানে রান্না করে না কখনো, কিন্তু আজকাল দেখি বেশ আগ্রহ। মুরগির মাংস রান্না করবে, তো আমার রান্না তার রান্না এক হবে না, এটাই স্বাভাবিক। আমি তাকে বলেও দিচ্ছি না, সে কিন্তু তার মতনই রান্না করে যাচ্ছে। আর আলহামদুলিল্লাহ আশা করি খেতেও খুব ভালো হবে। তবে ছেলে মানুষের রান্না কিন্তু অনেক মজা হয়, যাই বলেন না বলে। আপনাদের বাসায়ও কি এভাবে ভাইয়ারা রান্না করে? চাইলে কিন্তু আমাকে একটু ছোট্ট করে কমেন্টে জানাতে পারেন, আসলে শুনতে ভালো লাগে, এই জন্যই জানতে চাওয়া। মাংসগুলো ভালো করে এখন এই তো পানি তো ঝরে গিয়েছে, দিয়ে দিল কষানো মশলার মধ্যে। সে খুব কম মশলাই ব্যবহার করেছে, সম্ভবত এখানে গুঁড়ামরিচটা একটু কম পড়েছে, আর কাঁচামরিচ দেওয়ার কারণে একটু সাদা সাদা লাগতেছে। তবে ঘ্রাণ কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। অনেক দিন পরে আজকে দেখলাম যে বাজার থেকে কিছু থানকুনির পাতা নিয়ে এসেছে, অনেকগুলো পাতা। এইগুলো পাতাগুলো 20 টাকা নিয়েছে। তো পাতাগুলো আমাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছিল, পরিষ্কার করেই দিয়েছে। তারপরে আমি কিছু সময় বাবুকে খাইয়ে গোসল করিয়ে একবারে বাবুর যত কাজ ছিল সেগুলো শেষ করে আবার আমি চলে এসেছি রান্নাঘরে। আপনাদের ভাইয়া কিন্তু পাশে দাঁড়িয়ে আছে। আর এই তো আমি এখানে রসুন আর কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর থানকুনির পাতা ভর্তাটা অনেক যে সুস্বাদু তা না, তবে থানকুনির পাতার গুণের কথার তো কোনো শেষ নেই, এটা তো আপনারা সবাই জানেন। তো আমি এই যে পাতাগুলো তেলের মধ্যে যে রসুন আর কাঁচামরিচ দিয়েছিলাম একটু ভেজে নিয়েছি, তার মধ্যে পাতাগুলো একটু ভেজে নিব, এতে সুন্দর একটা ফ্লেভার বের হবে। মোটামুটি পাতাগুলো ভাজা শেষ, একদম রস টানিয়ে নিয়েছি আর নামিয়ে নিয়েছি। থানকুনির পাতা বাটতে একটু ঝামেলা, কেউ চাইলে ব্লেন্ড করতে পারেন, তবে আমি এই রিস্ক নিব না, ব্লেন্ড করলে যদি ভালো না লাগে খেতে, তাই পাটাই চেষ্টা করব বাটার জন্য। কিছু ছিল ডাঁটা শাক, যেগুলো আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিয়েছি। একটু আলসেমি হয়ে গিয়েছে বেশ কিছুদিন ধরে, কড়াইগুলো এত নোংরা হয়েছে, আর চুলায়ও কালি পড়তেছিল বলে আরও আলসেমিতে ধরেছে। কড়াই পরিষ্কার করা হচ্ছিল না, বেশ নোংরা হয়ে গিয়েছিল। একটু গরম করে বালু দিয়ে ভালো করে কড়াইগুলোও পরিষ্কার করে নিলাম, আর মোটামুটি রান্নাঘরটা ক্লিনিং করা হয়ে গিয়েছে। এখন বাকি ছিল এই যে থানকুনি পাতা ভর্তা করা। তো একটু কষ্ট করে হলেও পাটায় বেটে নিয়েছি, কারণ এতে খেতে ভালো লাগে পাটার ভর্তা। ব্লেন্ডারেও করে দেখেছি, একদম ভালো লাগে না, তাই রিক্স আর নিলাম না, পাটাই বেটে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আজকে রান্নাবান্না এগুলোই ছিল, খুব অল্প পরিমাণে রান্না। আপনাদের ভাইয়ার ছিল মুরগির মাংস, দেখুন আলহামদুলিল্লাহ একটু ঝোলটা কম হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। থানকুনি পাতা ভর্তা আর চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক, এটার তো কোনো তুলনাই নেই। বাচ্চারা থানকুনি পাতা পছন্দ করবে না, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমার ছেলের কাছে নাকি এত ভালো লেগেছে, সে এটা 2 বার নিয়ে খেয়েছে আলহামদুলিল্লাহ। আজ এই পর্যন্তই, সবার থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।